আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা প্রশ্ন করে, আপনার কাছে যখন আমার বান্দারা প্রশ্ন করে কিসের ব্যাপারে, আন্নি, আমার ব্যাপারে যখন প্রশ্ন করবে, তখন আপনি তাদেরকে বলে দেন ফা ইন্নী করিব, আমি তাদের নিকটবর্তী, খুব নিকটবর্তী। কতটা নিকটবর্তী সূরা কফের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরকম একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মিনিংটা হচ্ছে, অর্থটা হচ্ছে, এই যে কাঁধের উপর যে একটা শাহরগ রয়েছে প্রত্যেকটা মানুষের, এটা যতটা নিকটবর্তী, মানে শাহরগ ব্যতীত যেমন একজন মানুষ বাঁচতে পারে না, আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন ঠিক আমি প্রত্যেকটা বান্দার ওই রকম নিকটবর্তী আছি, যেই বান্দা আমার বেঁচে আছে মনে করবে তার জন্য আমি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, উজিবু দাওয়াতান দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তখন তার ডাকে সাড়া দিয়ে দেই। হে নবী, আপনি বলে দিন, তারা যখন প্রশ্ন করবে আপনাকে আমার ব্যাপারে বলে দিন আমি তাদের খুব নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন, হে দুনিয়ার বান্দারা, আমার সৃষ্টি বান্দারা, তোমাদের যখন কোনো জিনিসের প্রয়োজন হবে, যাবতীয় প্রয়োজন কোনো দুনিয়ার মুখাপেক্ষী না হয়ে, কারো কাছে না বলে স্বয়ং তোমরা আমি আল্লাহর কাছে বলে দেবে। কারণ আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমার কাছে আসতে বলতে কোনো ভাইয়া লাগে না, মানে কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না। যখন পত্তলিকরা এবং তৎকালীন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন কাফিরদেরকে, আবু জহেল সহ সেই জামানায় কাফের মুশরিকদেরকে যখন বলা হতো যে আপনারা এই সমস্ত দেবদেবীর পূজা করেন কেন, দেবদেবীর ইবাদত করেন কেন, সূরা জুমারে ৩ নম্বর আয়াতের উত্তরটা তারা দিয়েছে যে আমরা কি তাদের ইবাদত করি? আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তাদেরকে প্রভু হিসাবে মানি না, আমরা তো প্রভু হিসাবে মানি সৃষ্টিকর্তাকেই, যিনি রব হিসাবে আছেন তাকেই। কিন্তু আমরা এই জন্য তাদেরকে সেজদা করি যাতে করে তারা খুশি হয়ে রবের কাছে আমাদের চাওয়া পাওয়াগুলো যাতে করে পৌঁছে দেন, আবদারগুলো যাতে করে সুপারিশ করেন, এই জন্য তাদেরকে খুশি করার জন্য আমরা সেজদা করি না। আউযুবিল্লাহ। আজকে দুঃখজনক হলো সত্য, ঠিক ওই রকম আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা মাজারে, খানকায়, পীরের দরবারে এখানে সেখানে গিয়ে সেজদা করে, পীরকে অথবা খানকায় মাজারে গিয়ে সেজদা করে। তাদের আকীদাটা এরকম, চিন্তা চেতনাটা এরকম যে আমরা তো রবের কাছে সরাসরি কিছু বলতে পারবো না, আমাদের কথাগুলো ওনারা বলে দেবেন, আমাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেবেন, এই জন্য আমরা বলি তাদেরকে মাজারে সেজদা করে। তাহলে আপনি একবার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, এবং আপনার বিবেক কি উত্তর দেয় যে তাদের আকীদাটা ছিল মূর্তি পূজায় পূজা করার অর্থ হচ্ছে যে রবের কাছে তাদের সুপারিশ করে দেবে। আমাদের যদি সেই রকম হয় তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এজন্য পীরের কাছে যান, আপনি শিক্ষা নেওয়ার জন্য যান। পীর এটা ফার্সি শব্দ। আপনি দিন শেখার জন্য যান, আপনি জ্ঞান অর্জন করার জন্য যান, সমস্যা নেই। কিন্তু পীরের নামে যদি ভণ্ডামি হয়, ইলম কালাম কিচ্ছু নেই, জাতিকে যদি গোমরাহ করে, তাহলে সেখানে গিয়ে আপনার ইহকাল পরকাল সব যাবে, কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, মেনে চলো
তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই, কোরআন সুন্নাহ। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া তোমরা অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, মিন দুনিহি, এই ছাড়া, আউলিয়া, কোনো পীর দরবারে কোনো অলি আউলিয়া গাউস কুতুব, তোমার বন্ধু বান্ধব নেতা নেত্রী যেই হোক না কেন, এ আউলিয়ার অন্তর্ভুক্ত সব। অলি শব্দ একবচন, আউলিয়া বহু বচন। আল্লাহ এমন একটা শব্দ চয়ন করে দিয়েছেন যে কোরআন সুন্নাহর সাথে যেটা মিলে না সেটা যেই বলুক না কেন, স্বয়ং তোমার বাবা মা হলেও কোনো খাতিরই নেই, মানা যাবে না। অথচ যেই বাবা মার স্থান আল্লাহ তাআলার নির্দেশ পালন করার পরে পালন করতে বলেছেন। সুতরাং আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের যে কোনো, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে ডাকে আমি ডাকে সাড়া দিয়ে দিই। সুতরাং এর মাধ্যমে এর মধ্যে তৃতীয় পার্সন কোনো আসবে না সুপারিশ করে দেওয়ার জন্য। স্বয়ং বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং দোয়া অর্থ হচ্ছে চাওয়া, দোয়া অর্থ প্রার্থনা, দোয়া অর্থ হচ্ছে আবেদন করা, নিবেদন করা। এটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ হচ্ছেন রব আর বান্দা হচ্ছেন তার গোলাম। আল্লাহ হচ্ছেন প্রভু, বান্দা হচ্ছে তার দাস। এই ক্ষেত্রে মালিকের কাছে, মনিবের কাছে গোলাম যা খুশি চাইতে পারে, আর চাইলে গোলামের ব্যাপারে মনিব খুশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা দিয়ে দেন।